কি ব্যাপার, বাড়িটা একেবারেই ফাঁকা ফাঁকা। না দেখতে পাচ্ছি গিন্নিকে, না দেখতে পাচ্ছি গিন্নির দেওরকে। এরা পেয়েছে কি, গেল কোথায় বলি গিরিনি? সারা মিলছে না। বলি ও গিধিনি, কি বল? আমি গিধিনি? হ্যাঁ গিধিনি? হ্যাঁ হবে না, তোর মুখের ভাষা খারাপ। বলি শোনো, কি বাড়ি ছেড়ে কোথায় গেছিলে? যেখানে যাই তোমাকে যত বলি বাড়িতে থাকবে বাড়িতে থাকবে, তা না করে ঢ্যাং 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 করে খালি পাড়া আর পাড়া। বলো কোথায় গেছিলে? তোমার স্বভাব এত খারাপ না, কি আর বলবো জানো? কি আর বলবো মানে? বাড়িতে কার মুখ থেকে থাকবো? কেন? তোমরা দুভাই বাড়িতে থাকো, এতদিন হলো একটা বাচ্চা কাচ্চা হলো না, বাচ্চা নিয়ে থাকবো। বাচ্চা হলো না আমার দোষ? কার দোষ? তোমার দোষ। আমার দোষ? হ্যাঁ, বারবার করে বলি কাঁচা লঙ্কা নিয়ে আসে, কাঁচা লঙ্কা নিয়ে, শুকনো লঙ্কা নিয়ে আসে খালি। কাঁচা লঙ্কা খেলি বাচ্চা হবে? শুকনো লঙ্কা খাই বাচ্চার ঘরটা পড়ে গেছে জানো? শোনো গিন্নি, বলি তোমার গুণধর দেওরটা কোথায়? তোমার ভাইয়েরকে আমি ঠিকা নিয়ে রেখেছি নাকি? তাই বাড়িতে নেই? না। ও ভালোই হয়েছে গিন্নি। মারবে নাকি গো? না না, মারবো না, মারতাম, কিন্তু কেন মারলাম না জানো গিন্নি? কি মানে মারলাম না এই জন্যেই যে একদিন দেখো আমার বাবা মারা গেছিল, হ্যাঁ। তাই আমি কাঁদছিলাম কাঁদছিলে? কাঁদছিলাম। কি তো বলে পাড়ার কাকুরা বলছে হ্যাঁ রে কাঁদছিস কেন? হ্যাঁ। আমি বললাম আমার বাবা মারা গেছে তাই। বলেই একদিন তো সবাই মারা যাবে, আমরা এই তোর কাকু তোর বাবার মতোই। হ্যাঁ আমি তখন কান্না বন্ধ করে দিই। হ্যাঁ এবার মা মারা গেল, কাঁদছিলাম, আবার ছাগলের মতন না, কথার মধ্যে একটু ফাঁকটা থাকে, মানে ফাঁকটা গ্যাপটা পূরণ করতে হবে না? আচ্ছা, তারপরে যখন কাঁদছিলাম পাড়ার কাকিরা মাসিরা এরা বললো মা কেন কাঁদছিস? হ্যাঁ। একদিন তো সবাইকেই মরতে হবে। আমরা তোর মাসি তোর কাকি মায়ের মতোই। হ্যাঁ কান্না বন্ধ করে দিলাম। কিন্তু জানো গিন্নি, হ্যাঁ। তুমি যদি মারা যাও তাহলে কিন্তু পাড়ার কেউ বলবে না ওরে তোর বউ মারা গেছে তাতে কি হয়েছে, আমরা তো আছি, এই কথা কেউ বলবে না। এই জন্যই আমি তোমাকে মারলাম না। তোমার বুদ্ধি আছে মায়ের। তাহলে হ্যাঁ। তাহলে তোমার দেওয়ার নাই? না। ওহ সত্যি গিন্নি, কি তোমাকে একটা কথা বলবো বলবো মনে করছি, বলো বলো বলো, কি বলবে বলো। কিন্তু জানো এমন করে হবে না। কেমন করে? মানে বাড়ি ফাঁকাও পায় না আর তোমাকে বলা হয় না। আজকে যখন ফাঁকা পেয়েছি আজকে বলেই ফেলবো। তাহলে দরজাটা বন্ধ করি? হ্যাঁ না তুমি দরজাটা বন্ধ করো, দরজা বন্ধ করে যখন বলবে। ঠিক আছে, আমি বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ, বন্ধ করো। এই ভট্টা, তাহলে আমি জানলা ভাটুম, জানলাটা বন্ধ করে দিই। এই চাটুম, জানলাটা বন্ধ করে যাবি? ঠিক আছে। বাহ, জানো কিন্নি তোমাকে বলবো বলবো মনে করছি, আজকে বলেই ফেলবো। তুমি খতনটা বাইরে রাখো তো, এর থেকে ভয় আচ্ছা, লাগছে। ঠিক আছে, রাখছি। কখন ঠিক নাই, বুড়া মানুষের মতো আমরা লাঠি ধরে ঘুরে বেড়াতে তুমি। কি আর করবো, কি? মানে জানো কিন্নি মনটা তোমাকে দেখে আমার একবারে কেমন খালি মুচড়াচ্ছে আর মুচড়াচ্ছে। ওই জন্য তোমাকে বলি সকালবেলা পরোটা খায় না, পরোটা খায় না, মোচড়াবেই তো। আগে ওই কথা নাই, কি? ওই যে তোমাকে যখন বিয়ে করে নিয়ে এসেছিলাম, হ্যাঁ। আর তুমি যে আমাকে ওই যে গানটা শুনিয়েছিলে, ওই গানটা একটু গাও না কিন্নি, ওরে আমার সোনা রে। আমার খাওয়া ময়নারি, আমি গুখামই না, এই মুখটা থুতুতে থ্যাতের ব্যথা হয়েছিল তো, ওই জন্য বেরিয়ে গেল আর কি। তোমাকে মনে কি হচ্ছে জানো? কি? তুমি যেমন আমার মানে ঠোঁটের লিপস্টিক, হ্যাঁ চোখের কাজল, হ্যাঁ বর্ষার ছাতা, হ্যাঁ। আর শীতের দিনের ক্যাথা। তাই? হ্যাঁ গো, ঠিক আছে ঠিক আছে, ল্যাপ কাটতে যা আছে তোমার ভাইকে দিয়ে দিবা। ঠান্ডা। ঠিক আছে, গাও না কিন্নি। ঠিক আছে গাইছি। হ্যাঁ ঠিক আছে, দেখো আমি কিন্তু নাচতে পারবো না। না একটু একটু নাচবা। দেখো তুমি তো ভালো করে আমি নাচতে পারি না। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। তোমার মুখটা ভালো, আহা, তোমার গালটা ভালো, আচ্ছা তোমার ঠোঁটটা ভালো, তোমার নাকটা ভালো, আচ্ছা, তাই তো তোমার কাছে আছি, তাই তোমায় এত ভালোবাসি, তাই বাবা। তোমায় এত ভালোবাসি।
তোমার মুখটা ভালো, তোমার ঠোঁটটা ভালো, তোমার গালটা ভালো, তোমার নাকটা ভালো, তাই তো তোমার কাছে আসি, তাই তোমায় এত ভালোবাসি, তাই তোমায় এত ভালোবাসি। যাই একবার দিকে যাই। ওরে বুড়াবুড়ি রে! হ্যাঁ, কি হলো গো? গানের কিছু বলতে দিয়েছে, গান গাইছো গাইছো আবার পাছাতে গুতো মারছো মানে? আমি তোমাকে কখন বললাম? হ্যাঁ, তোমার তো সামনে ছিলাম আমি। তোমার পিছন দিয়ে কে গুতা মারলো? ও দেখছি আমাদের ভাঙা ঘর, হ্যাঁ, আমরা ঘরের ভিতর নাচন কুদন করছি তো মাটি ছুটে তোমার পাছায় লেগেছে। চালিয়ে যাও, হ্যাঁ। চালিয়ে এ শালারে ও আর তো মাটি ছাড়বো না তো, তাতে একা পারবো না তো। দাঁড়া, দাঁড়া, ছাড়বি না। ও আর তো মাটি ছাড়বো না তো, তাতে একা পারবো না তো। তোমার আমি, আমার তুমি, তোমার আমি, আমার তুমি, কিসের বাধা সবাই জেনে গেল। তোমার মুখটা ভালো, মুখটা ভালো, তোমার ঠোঁটটা ভালো, তোমার নাকটা ভালো, তাই তো তোমার কাছে আসি, তাই তোমায় এত ভালোবাসি, তাই তোমায় এত ভালোবাসি, তাই তোমায় এত ভালোবাসি, আইরে ভালোবাসা রে। তাই তোমায় এত ভালোবাসি। এইবার টের পাইছি। কেন গো এমন চিপে চিপে হাঁটছো? তুমি আর মারার জায়গা পেলে না? আমি আমি তোমাকে মেরেছি? একবারে বসাইছি। এখন রান্না বাড়ি করবো কিভাবে? বসে এইভাবে? হ্যাঁ, কেন? ফিরার মধ্যে বসতে পারবো না। আর মারার জায়গা পেলে না, এত বড় শরীরটা আছে। বিশ্বাস করো আমি মারিনি। তুমি মারনি? বকরির কিরা রে? আমি মারিনি। সত্যি তুমি মারেনি? তো মারলো কে? বিশ্বাস করো জুতার কিরা রে? আমি মারিনি। তার কি রাখাচ্ছ? বৌদি আগে মাগে এখন কি হবে? তোমার ভাই চলে এসেছে। মাগে এই, মাগে থামো, মা গো, মাগু মাগে এখন লুকাও। আমি লুকাবো কোনখানে রে? রান্নাঘরে লুকাও। এ গিন্নি এই, এই, রান্নাঘরে, রান্নাঘরে। রান্নাঘরে? হ্যাঁ, এখানে লুকাও। হ্যাঁ আমি লুকিয়ে আছি রান্নাঘরে। একেবারে যতই মশা কামড় দিক ছটফট করবে না, নাহলে বুঝে নিবে হারাম দাদাটা, বুঝলি? ঠিক আছে। ও বাদি দরজা খুলো। আসি, আসি, দরজা ভেঙে দেবো। কাপড় চোপড় ঠিক করি না, হারাম দাদা বুঝে নিবে। দাঁড়া, ঝটাম। এই দরজার ফাঁক দিয়ে কি দেখছিস? দরজা খুলে ঢং আছে ভাবে দরজা খুলে। তুই একেবারে মুখ ভিড়ে রেখেছিস কেন দরজার মধ্যে? কিন্তু বৌদি কি রে? একটা কথা বলু। কথা, কথা। হ্যাঁ কথা বলছিলাম, এই শীতের দিনে তুমি একবারে চপচপ করে ঘেমে গেছো কেন? আর বলিস না, ঘরে কাজ করছিলাম, সামনে হুলি আসছে না, তাই ঘরগুলো পরিষ্কার করছিলাম। ইস, ওকে ওকে বাইরে ছেলে সাল্লাক কত গো। হ্যাঁ রে, কত নোংরা হাজে দেখছিস? আর দাদা কোথায়? দাদা ওটাই তো তোকে বলতে চাইছি, তোর দাদা কোথায় গেছে রে? দাদা বাড়িতে নেই? না, হাই আরে মাইয়া মানুষ সাল্লাক কত। ওই যে মারামারি লেগেছে তোর দাদার কি? দাদা ঘরে কি কি করে আর বলে দাদা বাড়িতে নেই। ওই হারাম দাদা বাড়ি। ওই! এই কুত্তারে নীল জলের বোতল দেখাও, তাহলে পালাইব না। তাহলে হারাম দাদা বাড়িতে নেই? হারাম তোর দাদা? ও আমার দাদা বাড়িতে নেই? না। তাহলে আমি এই মুহূর্তে মুহূর্তে যাচ্ছি। এই, এই মুহূর্তে? হ্যাঁ এই মুহূর্তে যাচ্ছি। হ্যাঁ। দাদাকে যেই অবস্থায় যেখানে পাই হ্যাঁ। দাদাকে ধরে নিয়ে আসি। জানি আসবে। এই প্লেস যাই। যা, যা। দেখছো মেয়ে ছেলে সাল্লাক কত। কই গো? ওই, বলো। ওই ও চলে গেছে। সত্যি গিন্নি? ও বৌদি! এই, বৌদি নড়াচড়া করো না। যাবই তো। কি? তো বলছে
আমার একটু পিপাসা পাইছি। জল খাবি? হ্যাঁ, হ্যাঁ। দাঁড়া তোকে আমি জল দিচ্ছি। দাঁড়িয়ে দাঁড়া। তুমি 10টা নাই 5টা নাই একটাই বৌদি, হ্যাঁ, তোমার এবার অনেক কষ্ট দিছি। আমি নিজেই জল ঢেলে খাবো। নিজের জল ঢেলে খাবি? হ্যাঁ। হাত হাত পা ধোয়া নেই, কোথা থেকে খুঁজে এসছে? হাট! আমার মুখ পরিষ্কার আছে, আমি যাচ্ছি। কেমন? না রে, জল নাই রে, টিউবওয়েলে জল উঠে না এখন, জানিস? আরে কলসে জল নাই? না, জল আনতে যাইনি। ছোট্ট তো রান্না ঘরে আছি। নাই রে, জল নাই রে, আছে রে। বৌদি, কি? রান্নাঘরটা তো অন্ধকার কেন? আমার বলিস না, রান্নাঘরে যে বলটা ছিল ওটা ফিউজ হয়ে গেছে, জানিস? ফিউজ হয়ে গেছে? হ্যাঁ। কলসটা মনে হয় উল্টে গেল। বৌদি, কলসটা আবার নরম লাগছে কেন? এ মা, তার সময় মনে পড়েছে রে। কেন? কালকে এসে আমার বাবা একটা কাঁঠাল দিয়েছিল, জানিস? ওইটাই মনে হয় পেকে গেছে। হাই হাই রে, কার মাইয়া ঘর আইছে কদিন? এই শোন, এই যদি চৈত্র মাসে কাঁঠাল পাকে, 12 মাসে কাঁঠাল রে। 12 মাসে কাঁঠাল? হ্যাঁ, তো কাঁঠালটা কাঁচা ছিল তাই তোকে বলিনি, পেকে গেছে, মানে মুড়ি নিয়ে আসবে তোদাটাকে খুঁজে। না না না, দেখি তো কাঁঠালে বেশি পেকে গেছে নাকি। এই খাওয়া যাবে না, পচে গেছে রে হারামজাদা। জাদা, হ্যাঁ, কাঁঠাল পচা মনে করে আরো খালি হুড়িয়ে হুড়িয়ে আঙুল ভরছে হারাম জাদা। আমি কাঁঠা পচা? তোমাকে বলেছি আমাদের দু ভাইয়ের ঝগড়ার সময় তুমি হাতের কাছে থাকবে না, দেখে শুনে মারতে পারো না? দূরে থাকতে পারো না? এত সুন্দর ফর্সা শরীরে মারছে, এই! ভালো হয়ে যাবে আমার। হারাম জাদা, আমার দোষ না দাদা। আমার দোষ নয়। না। এই, এদিকে আসো। ওর কি দোষ? তোমার তো দোষ। ওর দোষ নয় মানে? বিয়ে করে নিয়েছিলাম 4-5টা হাতে আঙুল, একটাও বাদ রাখেনি হারাম জাদা। হ্যাঁ, আর ওর দোষ নেই, তুমি ওর দিক থেকে কথা বলছো। বলবে না, ছোট ছেলে জানে। ছোট ছেলে কাঁঠাল চিনতে পারে না। এই হ্যাঁ শোন, হ্যাঁ। আমি যে রান্নাঘরে কি করছিলাম হ্যাঁ। তোকে এতদিন বলেছি কি করছি? স্টোভটা ঠিক করে আনিস, ঠিক করে আনিস, ঠিক করিস নি। আমি রান্নাঘরে পাম দিচ্ছিলাম, স্টোভে হাওয়া, ওই স্টোভে হাওয়া ধরবে না, হাওয়া ধরবি না? লিক হয়ে গেছে। বলি শোন, বাড়ি ছেড়ে কোথায় গেছিলি? আমি মরে গেছিলাম। চুপ, আমার সামনে দাঁড়িয়ে আছে আর বলছে মরে গেছিলাম। হ্যাঁ, ওরে হারামজাদা, তুই মরে গেলে আবার ঘুরে আসলি কি করে? কেন রে, মরে চা খেতে গেছিলাম। ওটা মোড় বলে তো, মোড়। ওই তো ওই মরে। হ্যাঁ, ওই মোড়ে চা খেতে গেছি? হ্যাঁ কেন বলতে চাইছিল ওকে? হ্যাঁ, হ্যাঁ আমি বলতে চাইছিলাম যে তুই যে মোড়ে মোড়ে চা খেয়ে বেড়াচ্ছিস, হ্যাঁ। আর তোকে যে বলেছিলাম যে সকালবেলা গরুটা বেঁধে আসবি, হ্যাঁ। গরুটা কি করছিস? গাড়িটাকে পুঁতে দিয়েছি। দেখছো, পুঁতে দিয়েছে। হর গাড়িটাকে পুঁতবো কেন, গাড়ির খুঁটিটা পুঁতেছি। ও খোটাটা পুঁতেছি, হ্যাঁ। আর গরুটা চারদিকে চড়ছে। হ্যাঁ। আর ছাগলটা, ছাগলটা আমি কি করবো? ছাগলটা যে বলেছিলাম বেঁধে দিস, ওটা বাঁধেনি। ওই হারামজাদাকে বললাম ভালো করে দেখেছে, ভুট্টার জমিতে খেয়ে দিয়েছে ছাগলটাকে শিয়ালে। শিয়ালে গেছে। যাক, ভালোই করেছে। শোন, হ্যাঁ পাড়ার সকলে এই মাছ ধরতে চলে গেছে, হ্যাঁ। আর তুই টোটো করে ঘুরে বেড়াচ্ছিস। মাছ ধরতে যাবো? হ্যাঁ। আমি ঘরে গান শুনছিলাম। হ্যাঁ, গান? গান শুনছিলি? হ্যাঁ। কোথায় গান শুনছিলি রে? কি বলছি জানো? কি বলছি? তোমার ওইটা ভালো, তোমার এইটা ভালো। এই, চুপ, চুপ, তোর এইটা ভালো আর ওইটা ভালো। এই চুপ, চুপ বলবি না। আচ্ছা দাদা, তোমার বয়স কত? কার? তোমার? আমার বয়স মোটামুটি ধরনে এই 50। 50। হ্যাঁ বৌদির বয়স হয়ে গেল 40। হ্যাঁ। আচ্ছা, তোমার কটা পা? আমার দুটো পা। বৌদির কটা পা? দুটো পা। কটা হলো? দুটো নিয়ে দুই 4 হলো। 4 হলো। আমার কটা পা? তোর দুটো। এদিকে পা কই? বুঝতে পেরেছো? বিনা কারণে পা থাকবে ওইদিকে? কথা বলছি তো, হ্যাঁ। বুঝতে পারলে না? হ্যাঁ। আমাকে বিয়ে করেছো বলে 4টা, আচ্ছা, দুজন না, ওইও বিয়ে করতে চাইছে। আরে তুই এখনো ভালো করে দাঁতিস নি, আর তুই বিয়ে করবি? ও, আমার বয়স হয়নি? আর বয়স হয়েছে গো। এই শোন, এই ওই আমার থেকে বড় না ছোট? তোর থেকে ছোট? আমার থেকে ছোট। হ্যাঁ। ওর 5টা ছেলে। ওই আমার থেকে বড় না ছোট? ছোট। ওর 4টা ছেলে। ও তুই লসে পড়ে যাচ্ছিস? তাহলে আমি লস হয়ে যাচ্ছে আমার। তাই? তাহলে আমি বড় হই, আমার লস। আচ্ছা শোন ভাই, হ্যাঁ। এবার মাছ ধরে আগে প্রথমত তোর বিয়ে লাগাবো, হ্যাঁ। তারপরে অন্য কিছু।
তাহলে বেশ, বুঝলি? চলো মাছ ধরতে চলো। ঠিক আছে। যা তাহলে আমি খাবার নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি খাবার নিয়ে যাবে কেমন? চল ভাই, আর দেরি করবো না। হ্যাঁ চল চল চল। তাহলে জালটা নিয়ে নি আর মাছ ধরতে যাবো। হ্যাঁ, ঠিক আছে। আমি জালটা নিয়ে আসি। ছোট্ট করে একটা গান গাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই। হা 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 আহা, ধীরে ধীরে কি দিব রে? নারে নারে ও আচ্ছা। ওরে শোনো রে বাঙালি গণ, আহা, এই দেশে এলো বিজ্ঞাপন। বাবা। ওরে কাঠির জালের সুতা পয়রা আচ্ছা। দেখো যাইলা হয় ব্রাহ্মণ। ঠিক বলেছি। শোনো রে বাঙালি গণ, দেশে এলো বিজ্ঞাপন। শোনো রে বাঙালি গণ, দেশে এলো বিজ্ঞাপন। কাঠির জালের সুতা পয়রা যাইলা হয় ব্রাহ্মণ। ও দাদা, কাঠির জালের সুতা পয়রা যাইলা হয় ব্রাহ্মণ। আর চোদ্দ হাত জলের তলে মাছ ধরি মোরা নানান কালে। চোদ্দ হাত জলের তলে মাছ ধরি মোরা কৌশলে। জলের তলায় ডুবে মারা গেল কত জন। ও দাদা, জলের তলায় ডুবে মারা গেল জন। আর ছোটো রে বাঙালি গণ, দেশে এলো বিজ্ঞাপন। কাঠির জালের সুতা পয়রা যাইলা হয় ব্রাহ্মণ। কাঠির জালের সুতা পয়রা যাইলা হয় ব্রাহ্মণ। জালটা খোলো। ঠিক আছে। আইয়া এ মা, জালটা ছাগলের ভুটির মতো হয়ে আছে কেন? আরে কেন রে? আরে জালের মাথা পাচ্ছি না। জালের মাথা, জালের প্যাঁচ লাগলো কি করে? তোকে তো বলেছি জালটা ভালো করে মেলে দিবি, আর তুই এমনি জড়িয়ে সরিয়ে রেখেছিস। এই জালের তো মাথায় খুঁজে পাওয়া যাচ্ছে এতক্ষণ না। বুঝলাম। কে বুঝলি? দুলাল ছিল, দুলাল। দুলাল? হ্যাঁ, হ্যাঁ, ওর শালি এসছিল। দুলালের শালি? হ্যাঁ, তাই ওই দুলাল জালটা নিয়ে গেছিল। এটা ওর শালির কাজ। ওর শালিটা এমনি ভাবে বেল এই তো প্যাঁচ লেগেছে। লাগিয়েছে। ওই তো ইস, এখনো দেখা পায়? যায় ঝালুমালু নদীতে মাছ ধরছি, তাই তো এই মুহূর্তে আমি তাদেরকে ডেকে বলবো আমায় যেন এপার হতেও পার করি দেয়। বলিও বাবা ঝালুমালু। কে গো? আমি এক নারী বাবা। কি হয়েছে বাবা গো? আমায় এপার হতেও পার করি দাও। আমরা যেতে পারবো না। ও পারি করো রে, বেলা মরি গেল রে। আর পারি করো বাবু চালু মালু। আর পারি করো বাবু চালু মালু। আমি যাবো তপলা নগরে। আরি পূর্বের বেলা পশ্চিমে গেল। আরি পূর্বের বেলা পশ্চিমে গেল। মালু হইল অন্ধকার রে। বাবা, আমায় এই পারো তো পার করে দাও না তোমরা। কিন্তু আমার শোনো, সাত সকালে এসেছি মাছ ধরতে, একটা মাছও পাইনি। আর জালে এমন বেড় লেগেছে, জালের বেড় ছুটাতে পারছি না। তাই বলছি
অন্য কোথাও নৌকা দেখি পার হয়ে যাও, আমাদের আর এমন করে বিরক্ত করো না। এ কি বলছো বাবা ঝালুমালু? তোমরা যদি আমায় পার হতে পার করে দাও, তোমাদেরকে আমি কথা দিলাম তোমাদের জালের প্যাচ আমি খুলে দেব। হ্যাঁ বুঝলে? হ্যাঁ। জালের প্যাচটা ওই লাগিয়েছে। ওই লাগিয়েছি? হ্যাঁ। তাই? না কি যেন বললে, আমি খুলে দেবো। কিন্তু বলছি আমাকে পার করে দিলে হ্যাঁ। এই তোমাদের জালের বের খুলবে, তাহলে আর অনেক মাছও পাবে। তাহলে পার করতে হয়। দাঁড়া, পার তো করতে হয়। যারা বিপদে পড়ে তারা বলে আমাকে একটু মুক্ত করে দাও, তোমার ভগবান মঙ্গল করবে, বহুত কিছু বলে। হ্যাঁ তাই মেয়েটি বিপদে পড়েছে বলেই এমন করে বলছে। তবে শোন, হ্যাঁ। এই জালের বের খুলছি, একেতে পিছন থেকে ডাকছে, এক কাজ কর, ওই ঝামেলা পার করে দে। বেশ, হ্যাঁ তাহলে পার করে দিই। হ্যাঁ, পার করে আর দে। যদি জালের ব্যাগ না খুলে আমার ওই পারে রেখে আসবো। ঠিক বলেছি। ওগো দেওয়াই করেছে মেঘ মেঘালি, ওগো দুলালি পুবারি বা, ধীরে ধীরে বাইব তোরি গো, ওগো ভাগায় আমার না, ধীরে ধীরে বাইব তোরি গো। বেশ বাবা, চলে এসো। চলো। ও গোশালো নয় সে দুটো নয় গো, মনের নাও, তুমি যদি রাজি থাকো গো, নদী সাঁতারে হব পার, তুমি যদি রাজি থাকো গো। তাই তো ঝালুমালু আমায় ওপার হতে পার করে দিয়েছি, তাদের কাঠির নৌকা এই মুহূর্তে আমি সুবর্ণে পরিবর্তন করে দিলাম। আরে, আগুন, 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 আগুন! ধ্যাৎ! এগুন, আরে এগুন নয়, আগুন। আগুন। আর এখন দেখি লোক ভালো না। এ কি বলছো বাবা? বিড়ি খাবা, ভালো কথা, জলে ফেলো না, আমাদের নৌকা দেবে। দাঁড়াও, এই কথা কেন বলছো? আমি তো বিড়ি খাইনি। তাহলে আমাদের নৌকাতে আগুন জ্বলছে কেন? ওটা আগুন নয়, তাহলে তোমাদের কাঠির নৌকা আমি সোনায় পরিবর্তন করে দিয়েছি, দেখো। আরে এদিকে আয়। কি? সোনার নৌকা? হ্যাঁ বলছি সোনার নৌকা। হ্যাঁ। তোর বৌদি কতদিন থেকে বলছি যে একটা মালা বানিয়ে দিও, মালা বানিয়ে দিও। তাই আমাদের যখন এই মানে এই নৌকাটা সোনার হয়ে গেছে, ও সত্যি আমাদের আর অভাব থাকবে না। তুমি এক কাজ করো, কি? এই নৌকাটা নিজে বৌদির গলায় ঝুলাই দাও। হ্যাঁ, এত বড় নৌকা তোর বৌদির গলায় ঝুলাবো, ঝটর পটর করবে না? এটা সোনা নাকি আগে টেস্ট করতে হবে না? ও ঠিকই তো, ঠিক আছে, নি টেস্ট কর। আরে হাত দিতে গিয়ে টানলি মানে? ডান হাতটা যদি পুড়ে যায় ভাত খাবো কেমন করে? আচ্ছা বা হাতটা দিব। দে। নো আরে হাত নেভা। দিতে গিয়ে নো বলছিস? নো নেই ভার, এই হাত তো কখনোই দেওয়া যাবে না। কেন? এটা তো বড় কাজ। কি কাজ? সকালবেলা হাগু করে পায়খানা করে জল খরচ করবো, ঘাপা চান কেমন করে? তাই আমি না? মাথা দিব, মাথা চলে যাক, ভিক্ষা করে খাবো। এই দাঁড়া, হারামজাদা, তোর গর্দান থেকে মাথায় চলে গেলে কেমন করে ভিক্ষা করবি? একটা পয়সা দেন বাবা। এই তোর মাথায় তো থাকবে না। ও মাথা আউট। আউট। তাহলে এটা পল্টাও, এটা হবে না। এ কি বলছো বাবা? হ্যাঁ। তোমরা সোনার নৌকা নেবে না? হ্যাঁ, পাশেই বাংলাদেশ, রাত্রেবেলা বড় বড় হাইসারি আসবে, আচ্ছা, তোমার গলা কাটবে ঘেঁচান, আর আমারটা কাটবে ঘেঁচান। আমারটা ঘ্যাচাং হবে মানে? তোমার বিয়ে হয়েছে এই জন্য ঘেঁচান, আমার বিয়ে হয়েছে এই জন্য ঘেঁচান। মানে আমার বিয়ে হয়েছে মানে আমার মাংস টাইট হয়ে গেছে? তাই আমার কচি আছে, ঘেঁচান। বেশ বাবা আচ্ছা। ঝালুমালু, হ্যাঁ। তোমাদের আমি সোনায় পরিবর্তন করে দিয়েছিলাম তোমাদের কাঠির নৌকা, পুনরায় তোমাদের কাঠির নৌকা আমি
পরিবর্তন করে দিলাম। হ্যাঁ হ্যাঁ এইটাই এনে কালা এনে ধলা এনে ফুটা এনে ফাটা। বেশ বাবা ঝালুমালু, এই মুহূর্তে আমি চলে যাচ্ছি। দাঁড়াও। বলেছিলে আমায় পার করলে জালের বের খুলবে আর অনেক মাছও পাবে, ও, কিন্তু জালের বের খুললো না। আমি তো ভুলেই গিয়েছিলাম যে তোমাদেরকে কথা দিয়েছিলাম, আমায় যদি পারি করে দাও তোমাদের এই জালের প্যাচ আমি খুলে দিব। বেশ, তোমাদের জালের প্যাচ খুলবি, তার আগে তোমাদের দুজনের মধ্যে একজনকে মন্ত্র শিখতে হবে। মন্ত্র? হ্যাঁ, মন্ত্র যা শিখার আমি শিখবো, তার কারণ ও তো নিজেরই কথা ঠিক বলতে পারে না। কি মন্তর? হ্যাঁ, মন্তর দাঁড়া, এদিকে যা। কেন? দাঁড়া, মন্ত্র তুই শিখতে পারবি? পারবে? তুমি পারবা? তা আমি পারবো না? যাও না। ঠিক আছে। হাট! আরে দুদিন পরে মরে যাবো, হ্যাঁ মন্ত্রটা বেকার হয়ে যাবে। আমি এখন অনেকদিন বাঁচবো, আমি মন্ত্র শিখলে কাজ আছে। তাই ঠিক আছে রে, তুই শিখ। মা, বাবা, আমার দাদা, হ্যাঁ আমার বৌদি হ্যাঁ, আমাকে একদম দেখতে পারে না, তাই বুঝি? আমাকে খুব পারে। তাই? আমাকে এমন মন্ত্র শিখাও, আমি এই যে চৈত্র মাস হ্যাঁ সামনে, হ্যাঁ, আমি গোমরার সন্ন্যাসী হব, তাই বুঝি? আর আমার দাদার পিঠে কাটা ফুরাবো। তারপর? তারপরে এই চলে যাবো ইয়াতে, ওই যে তালপুকুর, তারপর? তালতলিতে যাবো, চড়ক মেলাতে আমার দাদাকে চড়ক ঘুরাবো। হ্যাঁ। আর ঘুরাতে 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 যখন পাই 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 করে ঘুরবে, হ্যাঁ। আমি মন্ত্র দিয়ে দড়ি কাটি দেবো, আমার দাদা আমার বাংলাদেশ পার হয়ে চলে যাবো। বেশ, তবে মন্ত্র শোনো তুমি। হ্যাঁ, আমার কাছে এসো, কি বলবে জানো? বলবে জয় জয় মা মনসা দেবী, জয় জয় মা বিশ্বহরি, জয় জয় মা পদ্মাবতী। মানে মন্ত্র শিখে গেছিস? ওরে আমার ভাই, এই যে এই তালতলিতে যত জালের প্যাঁচ লাগবে আমার কাছে ব্যক্তি ধরে আইব। আচ্ছা, মানে জাল খুলো, প্যাঁচ খোলা মন্ত্র শিখে গেছিস? ঠিক আছে, ধরো জয় জয় মা মানুষ খাবি। মানুষ খাবি? হ্যাঁ, জয় জয় মা পচা দেবী। পচা দেবী? জয় জয় মা পাদা পাদি। তোর মন্ত্রের গোষ্ঠী বেচি, আরো ছাগলের বুটির মতো এ কি বলছো বাবা? এই হারামজাদা, আমি শিখবো, আমি শিখবো। ওইটাই বললো। হ্যাঁ, যত না বলছি যতই, আমি বলছি যে আমি শিখবো। এই জয় মা পাদা পাদি আরাম বাবা, এটা মন্ত্র হয় একটা। এই ভুল মন্ত্র বলেছি, তুমি এসো আমার কাছে, আমি তোমায় বলে দিচ্ছি। বেশ, আমায় বলে দাও। বলবি জয় জয় মা মনসা দেবী, জয় জয় মা বিশ্বহরি, জয় জয় মা পদ্মাবতী। বেশ, তাই হবে। জয় জয় মা মনসা দেবী, জয় জয় মা পদ্মাবতী, জয় জয় মা বিশ্বহরি। ওই যে জালের মাথা ওইদিকে দিচ্ছে গড়াগড়ি। বাবারে, একেবারে ফাইন সুন্দর চমৎকার। বাবা ঝালু মালু, হ্যাঁ। হ্যাঁ, তোমাদের এই জালের প্যাচ খুলে গিয়েছি, এই মুহূর্তে তোমরা নদীতে জালে ফেলো, দেখবে তোমাদের জালি বড় মাছ উঠেছে। তাই বুঝি? হ্যাঁ, হ্যাঁ। তাহলে আর দেরি করিস না। বেশ, তাহলে জাল ফেলছি। হ্যাঁ, ফেল। হ্যাঁ, এত বড় ঘাই, আরে পাঁঠা গেলার মতন জিভা বার করছিস কেন? এত জোরে থুথুড়ি দেয়? পড়েছি, কি করবো রে? মাছ ওইদিকে টানছে, আমি এদিকে টানছি। হ্যাঁ, হ্যাঁ আমি কোন দিকে টানবো রে? হ্যাঁ, জলের দিকে টানবো না ও শুকনা? আমি ডুব দিছি, ডুব। ঠিক আছে নে, আমি ধরে আছি। হ্যাঁ, মাছে ধাক্কা মারলো। ধাক্কা মারলো? হ্যাঁ ওই জল থেকে মাছে তোকে ধাক্কা মারলো? হ্যাঁ, আমার নদী থেকে পাড়ে তুলে দিল। ওরে বাবা, এত জোরে তোকে মাছেই ধাক্কা মেরে ফেলে দিল? হ্যাঁ, বিশাল মাছ। আমার মন বলছে তিমি মাছ। কি তিমি?
আরাম দাদা তুমি মাছ তুমি মাছ না না টানো 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 ঠিক আছে খাচ 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 ওরে মদনা উঠাইছে একখান মদনা হাট এটা যা দাঁড়াও দাঁড়াও বাবা ঝালুমালু, এ কি করেছো তোমরা? এটা কেন ফেলে দিচ্ছ? তোমরা জানো না এ হচ্ছে সামান্য কিছু নয়, এ হচ্ছে সুবর্ণের ঘর। এই ঘরে বাড়ি তোমরা শুদ্ধ স্থানে রেখি নদীতে আবার জালে ফেলো, দেখবে এবার নিশ্চয়ই তোমাদের জালে মাছ উঠেছে। বাবা নে ভাই আর সোনা। দেরি করিস না সোনা বুঝি আর পাছা ছাড়বে না। না এটা আবার সুবর্ণের ঘর। ঠিক আছে আরেকবার ফেল দেখি। হ্যাঁ টানছি কোন দিকে? সুগনাইনার জলে। আচ্ছা কি হলো রে? আরে কি হলো? মাছে মাছে কাটা মারলো। মাছে কাঁটা মানে? আরে কোন মাছে রে? মনে হচ্ছে পাইলে মাছে। হ্যাট! বাইলা মাছের কাঁটা আছে? পাইলে মাছে কাটা নাই। না হয়তো ট্যাংরা কিংবা শিঙি টিঙি হবে। আমি জানি জানিস না এত বড় হয়ে গেছিস তাও? পিছলা পিছলা লাগলো তো তাই। তাই টানো, টানো, টানো। ঠিক আছে মাছ পড়ছে এবার পড়ছে। বাবারে, তাই তো রে। হ্যাঁ এ মা এই মাছটার বিয়ে হবে। বিয়ে হবে? হ্যাঁ হ্যাট! মাছের ফের বিয়ে ওই হয়? যে সিঁদুর পরে আইছে। আর এই মাছের কালারই এইরকম? দাদা হ্যাঁ এই মাছটা পেয়ে আমার একটা কথা মনে পড়ে গেল। কি কথা রে? বাড়িতে লাউ আছে। লাউ আছে? হ্যাঁ কচি লাউ দিয়ে ঘাইটা একবারে চাইতে খাবো। আগে তো চারতাম এখান থেকে, হ্যাঁ কালকে চারবো এইখানে। তো তোর ভুঁড়িতে যে হাত থেকে যাবে রে। তাই? ভালোই হলো। বাহ। দাঁড়াও বাবা ঝালুমালু, কেন? এই মাছ তোমরা খাবে না। তাহলে এ হচ্ছে সামান্য মাছ নয়, তাহলে এই মাছের নাম হচ্ছে সুবর্ণের ঘরিকা মাছ। তাই এই মাছ তোমরা কি করবে জানো? কি? এই মাছ তোমরা গ্রামে গ্রামে গিয়ে বিক্রি করি আমার পুজো করবে। তোমার পূজা? হ্যাঁ হ্যাঁ এ মা সাত নাই শুভ নাই, হ্যাঁ। বাসুদেবের পূজা। তুমি কে? মানে তুমি কে? তোমার পুজো যে করবো? আমায় চিনতে পারছো না তোমরা? না তো। আমায় দেখতে চাও? হ্যাঁ বেশ, আমার কাছে এসে তোমরা এবার চোখ বন্ধ করো, এবার চোখ খোলো। ইস এই দাদা, ওরে ওরে বাপরে! দাদা 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 ওরে বাপরে! ওরে! ওরে তোর ঘাড়ে সাপ! মা আমায় আজ আমরা- দেখতে পেয়েছ? মা 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 আমি পূজা, আমি পূজা মা, আমি পূজা, কি তুমি বুঝো? আমি পূজা। ভালো করে বলো। দাদা দাদা করবে, আমি পূজা। তার মানে তোমরা বলতে চাও আমার পুজো করবে তোমরা? নিশ্চয় করবো মা, বেশ, কিন্তু বলো মা আজ তোমার পুজো করলেই কি হবে আর না করলেই বা কি হবে? আমার পুজো করলে তোমার মঙ্গল হবে, আর যদি আমার পুজো না করো তাহলে তোমার হবে অমঙ্গল। বেশ তাই হবে মা। আমি পূজা মা, বেশ, এই আমি পূজা না, আমরা পুজো করব। তবু শোনো। আমরা পূজা মা। হ্যাঁ, কিন্তু জানো বাবা ঝালুমালু, আমার পুজোয় বেশি কিছু লাগে না। তাহলে লাগে চিনি বাতাসা, দুধ খই, কলা আর 8টি কচুর পাতা, তাও কালো কচুর পাতা বাবা। কালো কচুর পাতা? হ্যাঁ আচ্ছা মা, ওই কালো কচুর পাতায় খেলে চুলকাবে না? না, এই ওই পত্রী আমি প্রসাদে গ্রহণ করি। তাই? হ্যাঁ, মানে স্বর্ণ থালাই খায় না, কচু পাতাই খায়। বেশ, তোমরা আর বিলম্ব করো না, এই মুহূর্তে আমার পুজোর আয়োজন করো। মা বেশ
চলে যাবে মা? চলে যাবে? কেন বাবা, কি হয়েছে? তাহলে ফোন নাম্বারটা দাও। দাঁড়াও। হারামজাদা দেবতাদের ফোন নম্বর থাকে বেকুব কেন কোথাকার। পূজায় বসে তখন ফোন করে দিব? না, তোমরা যখন পুজোয় বসবি, যখন আমার নাম স্মরণ করবি, দেখবি তোমার এই নিকটে আমি দর্শনে দিয়েছি। মা ওগুলো দূরে মা। কেন? ওগুলা কি? এটা হচ্ছে সাপ। কামড়াবে না মা? না, আমাকে কামড়াবে না। বেশ, তোমরা আর বিলম্ব করো না, এই মূর্তি আমার পুজোর আয়োজন করো। বেশ তাই হবে, কিন্তু মালু বাইসে গেলাম। বাইচে গেলি মানে? আপনি হাফ। হাফ নরে সাপ। ওই তো হাফ। কিন্তু জানিস এত বেলা হয়ে গেল কিন্তু তোর বৌদি আসে না। ওই যাচ্ছে। হ্যাঁ ও বৌদি, এদিকে এদিকে বৌদি এদিকে। হ্যাঁ কোথায় রে? এইদিকে। মা খাবার নিয়ে এসছি। খাবার নিয়ে এসছি? হ্যাঁ। কিন্তু বৌদি কি রে? কথা হচ্ছে আজকে বিশাল বড় ঘটনা। কি ঘটনা রে? খাওয়া দাওয়া পড়া হবে। আজকে আজকে এক নতুন বৌদির সঙ্গে দেখা হয়েছিল। নতুন বৌদি? হ্যাঁ। দেখছো নতুন বৌদি না? নতুন বৌদি নয়, তার মানে তুমি? আরে নতুন দেবীর সাথে ও দেখা। হ্যাঁ নতুন দেবী। আমি নতুন এই বৌদি বলছি। হারামজাদা বলতে পারে না, বলছে নতুন বৌদির সঙ্গে দেখা হয়েছে। হ্যাঁ, মানে কেন কি হয়েছে? মাছ পেয়েছি। মাছ পেয়েছিস? মাছটা কনে? ওই তো রে, হ্যাঁ নেই কো, এই যে এই মা, এটা কি মাছ রে? এটা হচ্ছে এটা হচ্ছে সুবর্ণের খড়িকা মৎস্য। একবার এটা ইলিশ মাছের মতো রান্না করবো সরষে বাটা দিয়ে। না, এটা আবার কি? একবার হাফ। হাফ? হাফ নয় সাপ। হ্যাঁ সাপ। কি করবে? হাফ। ওই যে দেবীর পুজো করতে হবে, তাই এই মাছটা আমাদের গ্রামের গ্রামে বিক্রি করতে ও, হবে। তাই? হ্যাঁ, হ্যাঁ যা গো। টাকা পয়সা পাবো সাথে বাজার করে নিয়ে এসে মায়ের পুজো করতে হবে। এই পুজো করলে কি হবে? কি হবে? মনের আশা পূর্ণ হবে, এ মা তাই? ধনরত্ন বাড়বে। এই দেবীর নাম কি রে? না, নামটি হচ্ছে জয় মা মানুষকা। হেই, মানুষ জয় মা মনসা। হ্যাঁ মনসা। নামটা তাই শুনে- মা মনসার পুজো করলে মায়ের মানে মনসা পুজো করলে মনস্কামনা পূর্ণ হবে। তাই নাম নি শুনে- ধনের ধন হবে, নি পুত্রের পুত্র হবে, নি বংশের বংশ হবে, বাঁকা মনু সোজা হবে। তাই? হ্যাঁ আমার নামটা শুনে তো মনটা আমার কেমন হয়ে গেল গো। সত্যি। তাই দেরি করবো না, চলো আজকে বাজারে যাবো না গ্রামে বিক্রি করবো আজকে। বেশ তাই হবে। ফের বললো কাঁচা চুল পাকা হবে। এই চল তাহলে তুমি বাড়ি যাও, হ্যাঁ আর তুমি পুজোর জোগাড়টা করো, ঠিক আছে। আমরা দুজন মাছ বিক্রি করে আরে, আসবো। গ্রামে গ্রামে যাবো, কেমন? চলো। আপনারা সবাই মাছ নেবেন, আমরা মা মনসার পুজো করবো। ও তোমরা মাছ নেবে গো গ্রামবাসীরা, আমার স্বামী মাছ ধরেছে সুবর্ণ খয়রা, তোমরা মাছ নেবে গো। দাও, মাছের পয়সা দাও। পূর্ব পাড়ায় যাবো না, বাকিতে বাঁধব না। পূর্ব পাড়ায় যাবো না, বাকিতে বাঁধব না। বারণ করেছে ছোট মাছ নেবে গো গ্রামবাসীরা, স্বামী মাছ ধরেছে সুবর্ণ খয়রা, তোমরা মাছ নেবে গো। উত্তর পাড়ায় যাবো না, বাকিতে বাঁধব না। উত্তর পাড়ায় যাবো না, বাকিতে বাঁধব না।
শোনে দেওর বৌদি মাছ বেচতে এসেছি তোমরা মাছ কয়টা হানছ দাও কয়টা হানছ কয়টা হ্যাঁ 10টা হ্যাঁ 1 পোয়া মাছ কালকা হাই হাই রে যাক ধার বাকিতে জগৎটাই কি কর যে রাজা তার ধার আজকে শুক্রবার মাছ খায় না অনুকূল ঠাকুরের শিষ্য সবাই পাইলে কিটা স্যার রে ওই জন্য কেউ নিল না কই গো সোয়াবিন সোয়াবিনের মতো নরম জলে ভিজে গেলে খুব নরম ওই জন্য সোয়াবিন বলে ডাকলাম হরিবল হরিবল তুমি এত ঢিলা লোক এই জন্য আমাদের বাচ্চা কাচ্চা হচ্ছে না জানো? হয় হয় ঠিক কইছেন দাঁড়াও পুজোটা হোক তারপর দেখি তোমার বাচ্চা কত দূরে আছে বর্ডারের ওই পারে আছে না এই পারে আমরা মা মনসার পুজো করবো আপনারা সবাই উলোধ্বনি দিবেন না আজকে আমরা মনসা পুজিব গো মা। আজকে আমরা মনসা পুজিব গো
কিরে, মা আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়েছি গো, আমার কাছে বর প্রার্থনা করো। মা গো, আমাদের অনেকদিন বিয়ে হওয়া হয়েছে মা, আমি মা ডাক শোনা থেকে বঞ্চিত আছি মা, আমি যেন মা ডাক শুনতে পাই মা গো। বেশ, আমি তোমায় আশীর্বাদ করলাম, তুমি মা ডাক শুনতে পারবে। মা, বলো। আমার বৌদির পেট যদি পছন্দ না হয়, হ্যাঁ, আমার দাদার পেটে দিও মা। আরাম দাদা, এই হারামজাদা, মেরে ফেলবি তো দাদা। ওরে আমার পেটে গো শুনছো, ওগো আমার পেটে যদি বাচ্চা হয় দুর্বলের মতো হয়ে তাহলে যাবে। ওই বাচ্চা কোন দিক দিয়ে কবে কি হবে, এই বন্ধ কর বাচ্চা, জানে মারে ফেলবে হারামজাদা আমাকে, তোর বৌদির পেটে দিয়ে দিব। আমার পেটে, আমার পেটে। বেশ, তাই তো ঝালুমালো আমার পুজো করেছি, তাদের পুজোতে আমি সন্তুষ্ট হই, তাদের তালপাতার কুটিরে ঘর এই মুহূর্তে আমি অট্টালিকায় পরিবর্তন করে দিলাম। কি হলো রে? আরে বাপ, আরাম দাদা তো মির্গে বেড়াম উঠে গেল নাকি রে? আমাদের পিছলে পিছলে ঘর, এই মা, তাই ইমা একবারে তেলতলা বাড়ি। এই তেল তেলা নয়, বাবা ঝালুমালু, মায়ের পুজো করেছি তো তাই আমাদের তিনতলা বাড়ি হয়ে গেছে। আমি তোমাদেরকে একটা কথা বলি যাই, মা, রয়েছে আমার সুবর্ণের ঘট, এই ঘটকে কেউ যেন কোনোদিন অপমান না করে, যদি অপমান করি তাহলে তাদের বংশ আমি নির্বংশ করে দেব। শুনলে, শুনলে তো, ঘটের অপমান হলে তার বংশে বাধে দিতে থাকবে না। মাথা খারাপ, অপমান তবে হচ্ছে তো। শোনো, অতি যত্ন করে ঘরটিকে আমরা প্রত্যেকদিন পুজো করব, কেমন? হ্যাঁ। এই এক কাজ করতো, হ্যাঁ। এই যা তো একটা লেবার পাস নাকি, না, তাহলে আমি সকালবেলা উঠেই চলে যাবো একবার নদী পুকুর, তারপরে ওখান থেকে আমি মানে 5 গাড়ি ইট আনবো, ইটেনে কি করবি? 100টা পায়খানা করবো। আমাদের পায়খানা মানে 20 বছর থেকে পায়খানা হয় না, তুই 100টা পায়খানা করে, পায়খানা আসে আর ঘুরে যায়, মানে পায়খানা নাই ওই যে পায়খানা হয় না। মানে তারপর? পঞ্চায়েতের কাছে আবেদন করেছিল, পায়খানা আসে আর ঘুরে যাই। পায়খানা হয় না, 20 বছর হয়ে গেল, কাল কাজে 100টা পায়খানা বানাবো, আবার লাইন করিয়ে। এক মানে করে পঞ্চায়েত থেকে দেয়নি বলে তুই এই রাগের চোটে 100টা পায়খানা করবো। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে বাড়ির ভেতরটা ভালো লাগছে, ভালো লাগছি, আমরা একটু দূর থেকে দেখি কেমন চল দেখা যায়। বাইরে চলো, ভেতর থেকে দেখে আসি। ওই তো পায়খানা।